গুড মর্নিং সবাইকে। তো আমার তো মেসে হঠাৎ উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছে করে, আজ খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। ওই জন্য আলু, গাজর, বিনস, তারপর টমেটো এগুলোকে পরপর কেটে নিচ্ছি, মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার চলছে কয়েকদিন, তো খেতে খুব ইচ্ছে করছে। খিচুড়ি অনেক দিন খাইনি, তো খুব ইচ্ছা করছিল খিচুড়ি খেতে। মটরশুঁটিগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি। আজকে বেশি কিছু না, খিচুড়ি, আমের চাটনি আর পাঁপড় ভাজা করব। আর ওয়েদারটাও একটু সুন্দর আছে, তো খাওয়ার জন্য আমার মনে হলে একদমই পারফেক্ট। তো আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে লাইছি। আজ আবার রান্না করতে করতে একটা বান্ধবীর ইমিটেশন পেলাম বিয়ের। যেতে তো হবেই, ছোটকার বান্ধবী, স্কুলের বান্ধবী বলে কথা। তারপর আমগুলো পরপর কেটে লিয়েছি। এখন কি আমের দাম, একটা আমের দাম 15 টাকা, ভাবা যায়? তাও শখের আগে সব কিছুই হার মানে। আমার তো শখ করছে যে আমের চাটনি খাবো, তাই আম কিনে লাইছি। একটা আম 15 টাকা লইছে। যাই হোক, চালে ডালে মিশিয়ে লিয়েছি। মিশিয়ে লিয়ে সব রেডি করে লিয়েছি ধুতে যাওয়ার জন্য। ধুয়ে চলে এসে কড়াইয়ে গরম তেল বসিয়ে দিয়েছি, তাতে একটু হলুদ দিয়েছি। হলুদ দিয়ে তরকারিগুলো ছুঁয়ে একদম তেলে কষে নেব। তেলে কষার জন্য তেলে দিয়ে দিয়েছি, ওপরে একটু নুন ছিটিয়ে দিয়েছি। নুন হলুদ ছিটি দিয়ে পর ভালো করে ওকে লেড়ে নিব। লেড়ে লেড়ে লাল কইরে নিব, যাতে খিচুড়িতে টেস্ট আসে। তারপর আবার পেঁয়াজ রসুন ছাড়াই খিচুড়ি করছি। পেঁয়াজ রসুন বেশি খাই নাই, গন্ধ লাগে, তার লেগে পেঁয়াজ রসুন ছাড়াই খিচুড়ি করছি। খাইতে কিন্তু খারাপ হয় নাই। যাই হোক, তারপর ভেজে লিয়ার পর ওইগুলা হাঁড়িতে চাল ধুয়ে এনেছিলাম, ওই হাঁড়িতে ভেজে ঢেলে দিয়েছি। তারপর আবার তেল দিয়ে দিয়েছি। তারপর হলুদ দিয়ে দিয়েছি কড়াইয়ে। হলুদ দিয়ে টমাগুলো কষবো। এবার ভালো করে মশলা কষার পালা। একটা তো নিরামিষ তরকা দিতেই হবে খিচুড়িতে, তার জন্য উপরে আদাগুলো গ্রেট করে নিয়েছি। তারপর এটাকে ভালো করে কষছি। কষে যখন লাল হয়েছে তখন একটু কাসুরি মেথি, একটু জিরে ধনের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যখন কালো হয়ে গেছে তখন এটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। তারপরে আবার মিশিয়ে দিয়েছি ভালো করে, ওটাকে আবার কড়াই বসাইছি। তারপর খানিক তেল দিলাম, তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দিয়ে আমগুলাকে তেলে দিয়ে দিয়েছি, আর ভালো করে লেড়ে লিছি। এখনকার আম এতই লাল লালও লাগছিল, আমগুলো সেদ্ধ যদি না হয়। খালি নুন হলুদ একটু জিরা গুঁড়া দিয়ে ওটাকে জল দিয়ে দিয়েছি। এবার ওপরে একটু লঙ্কা গুঁড়া ছিটিয়ে ভালো করে ওকে সেদ্ধ করে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে যখন আঠা আঠা হয়ে এসছে, লাল হয়ে এসছে, তখন এটা নামাবার পালা। নামিয়ে নিলাম, আবার গ্যাস ধরাইছি। তারপর খানিক তেল দিয়ে তাতে পাঁপড়গুলো ছেড়ে দিছি এক এক করে। কড়াইখান কেমন পুড়ে আছে দেখছো? তুলতে জান বেরিয়ে গেছে। পাঁপড়গুলো একটু গা পুড়া পুড়া হলে ভাল লাগে, একটু ভাল লাগে, কয় খেলি। তারপর এগুলোকে আবার ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার কড়াই নামিয়ে খিচুড়ির হাঁড়ি চাপিয়ে দিয়েছি। এই যে কাছ থেকে দেখো। তারপর খিচুড়ি যখন আধ সেদ্ধ হয়েছে তখন খানিক ঘি মিশিয়ে দিলাম। এবার খিচুড়ি নামানোর পালা। এই দেখো খিচুড়ি প্রায় হয়ে গেছে। তো আজকের মতো এখানেই শেষ, বাই।